এই কাঁকরোল নিয়েছি, কাঁকরোল দিয়ে আমি একটা দারুণ নতুন স্বাদের ভাজা করব। কাঁকরোল দিয়ে তো অনেক কিছুই হয়, এইভাবে ভাজা যেভাবে আমি করব সেভাবে করলে দারুণ লাগবে সেই ভাজাটা খেতে। চলো তাহলে আগে কিভাবে আমি কাটছি সেটা দেখাবো, কিভাবে কেটেছি সেটা দেখাবো। চলো, কাঁকরোল নিয়েছি, এই কাঁকরোলটাকে আমি কাঁকরোলেতে অনেক রকম রেসিপি হয়, তো আজকের আমি কাঁকরোল ভাজা করব। ভাজাটা একদম নতুন স্বাদের হবে সেটা। আর আগে কাটতে হবে, সে কেটে নিয়ে আমি কেটে তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে কাটলাম। দেখো কত পাতলা করে কেটেছি, ঠিক এইভাবে সব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, একদম একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বটিতে কাটলে আর একটু পাতলা হতো, আমি ছুরি দিয়ে কাটছি তো তার জন্য একটু হয়ে যাচ্ছে, কিন্তু এরকম পাতলা পাতলা করেই কাটবে, ঠিক আছে? কতটা পাতলা করে কেটেছি। চলো তাহলে সবটা কেটে নিই, সব কাটা হয়নি এখনও। এটাকে আমি ধুয়ে একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি, কাপড় দিয়ে একদম শুকনো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু যেন কোনো জল না থাকে, একদম জল থাকলে হবে না। যেভাবে আমি ভাজবো সেটাকে একদম জল ছাড়া থাকতে হবে। আর এরপর দেখো আমি একটা মশলা তৈরি করে নেব। এই যে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেব একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে ধনে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। আর একটু হলুদ গুঁড়ো লাগবে মনে হচ্ছে, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়োটা। এই যে নুনটা দেব, স্বাদ অনুযায়ী নুনটা, এতটা দিলে হবে না, অল্প দিলাম। দিয়ে যতটা লাগবে ঠিক ততটাই নুনটা দেবেন। আর একটু দেব চাট মশলা। চলো 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 তো পরে দিচ্ছি খেতে, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, বুঝেছ? ওই যে এসে গেছে খেতে। হ্যাঁ, এই মশলাটা করে নিলাম। এর মধ্যে আমি সরো, আরে গায়ের মধ্যে এরকম করে না, চলো সরে যাও। এটা মাখিয়ে নিলাম পুরো মশলাটাকে সব দিয়ে। এরপর আমি এগুলি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মেখে নেব, একদম একদম ভালো করে মেখে নিতে হবে। কিন্তু এটা এইভাবে, এবারে আমি ফ্রাই করব এগুলিকে। মধ্যে একটু জোয়ান দিয়ে দিলাম, লো ফ্লেমে কিন্তু ভাজবো, না হলে দেখেছো র্যাপ হয়ে গেছে। লো ফ্লেম করে দেব। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই যে কাঁকরোলের ভাজাটা করছি। কাঁকরোল ভাজা
অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে, দারুণ লাগবে ভাত দিয়ে, এবং এমনি এমনি খেতেও না চিপসের মতন লাগবে। এই যে মশলাটা দিয়ে ভাজছি, দারুণ লাগবে, কিন্তু একবার অবশ্যই ট্রাই করো তোমরা বাড়িতে। চলো, এটা আমি কিন্তু লো ফ্লেম করে দিয়েছি একদম, দেখো লো ফ্লেমে আছে। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এই ভাজাটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর পাতলা পাতলা কেটেছি তো, যার জন্য একদম সিদ্ধ হয়ে গেছে ভাজাটা। সিদ্ধ হয়ে কিন্তু দারুণ একটা ক্রিসপি মতন হবে, খেতে দারুণ লাগবে। কিন্তু এটা ডাল দিয়ে খেতে ভালো লাগবে, এমনি শুধু শুধু যদি চায়ের সাথে খাও না এরকম, সেটাও খুব ভালো লাগবে খেতে। আমি একটু বাড়িয়ে দেবো এবারে লো ফ্লেম থেকে। কাঁকরোল খেতে এমনি ভালোই লাগে, যে কোনো পুর ভরা কাঁকরোল, সেই রেসিপিটাও আমার আছে। পুর ভরা কাঁকরোল দিয়ে একটা রেসিপি করেছি। অনেক রকমেরই রেসিপি হয় কাঁকরোল দিয়ে, কিন্তু এই কাঁকরোল ভাজা হয়তো প্লেন অনেকে করে, হ্যাঁ, নুন হলুদ দিয়ে আর লঙ্কা দিয়ে, কিন্তু এরকমভাবে মশলা দিয়ে কাঁকরোলটা যদি করে খাও, সত্যি খুব ভালো লাগবে। চলো, এটা মনে হচ্ছে হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিই। দেখো, আমি এগুলির মধ্যে কিন্তু মশলাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে র্যাপ করে দিয়েছি একদম, যাতে মশলাটা এর মধ্যে ইয়ে করে নেয়। খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর এই যে এটা দেওয়ার আগে আমি ঝেড়ে নিতে হবে, হ্যাঁ, মশলাগুলি যেন এর মধ্যে ঝেড়ে তারপরে দেবেন। এরমভাবে একটু ঝেড়ে তেলে দেবেন, তাই একটু একটু করে তেলের মধ্যে অল্প গেছেও, নাহলে পুরো তেলটাই মশলায় ভরে যাবে। হ্যাঁ, এইভাবে যদি একটু ঝেড়ে দেন তাহলে ভালো হবে। সব হালকা করে ভেজেছিলাম, তারপরে সব কটাই দিয়ে দেখো সব মশলার এর মধ্যে, তেলের মধ্যে যে মশলাগুলি ছিল সব শুদ্ধ দিয়ে এইভাবে এটাকে মশলা সহ ইয়ে করে নিলাম, ভাজাটা করে নিলাম। মশলা যেটা তেলের মধ্যে ছিল এর মধ্যে কিন্তু সেটা একদম লেগে গেছে। এবারে ছেঁকে আমি তুলে নেব। হয়ে গেছে এটা ভাজা, একদম কমপ্লিট। দাঁড়াও, তারপরে সার্ভ করে তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। দেখো, দারুণ হয়েছে, এটাকে হেভি হয়েছে। এর মধ্যে একটু চাট মশলা আর একটু দিয়ে দেবো। চাট মশলাটা ছড়িয়ে দিলাম, আর এইভাবে চাট মশলা দিয়ে আহা জমিয়ে যাবে খাওয়াটা। কাঁকরোল ভাজা, এই কাঁকরোল ভাজার যে ইয়েটা আমি তৈরি করলাম মশলাটা, সেই মশলাটা চাইলে তোমরা জল দিয়েও গুলে তার মধ্যে চুবিয়েও ভাজতে পারো, সেই টেস্টটাও দারুণ লাগবে, এটাও খুব সুন্দর লাগবে। চলো তাহলে, আশা করি তোমাদের ভালোই লাগলো কাঁকরোল ভাজা এইভাবে। আর এইভাবে ভেজে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তার সাথে সাথে অবশ্যই বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর টাটা। নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো।